আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে ওরে আমি অন্ধ কপাল বন্ধ পাইলাম না তোমারি সঙ্গ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে ওর সামনে আমার আজরাইল খাড়া কোনদিন জানি পড়ি ধরায় আমারনি দানের কালে নবী আমারনি দানের কালে থাইকেন আমার সামনে আপনায় না পাইলে। যারা বলে মাটির তৈরি, হাজী সাহেব আপনি গিয়েছেন আলহামদুলিল্লাহ, বাপ আপনারা তো কবুতরকে খাবার দিয়েছিলেন, হাজী সাহেবেরা কবুতরকে খাবার দিয়েছিল, কবুতর কোথায় পায়খানা ফিরেছে দেখেছেন বা কোন হাজিরা দেখতে পাই? নবীর রওজার কাছে তো কোটি হাজারো কোটি কবুতর, কিন্তু তারা হাজী সাহেবেরা খাওয়ায় ওই কবুতরকে। তো এবার ওই কবুতর গুলা পায়খানা তো ফিরে নাকি? পায়খানাটা কোথায় ফিরে? এটা কবুতর নবীর রওজাকে সম্মান দেয়। আর আমাদের দেশের লেডিজ মার্কা নামাজিরা বলে যে নবী মরিয়া পচে শেষ হয়ে গেছে, নবীর মুখে দুর্গন্ধ ছিল। শবে বরাতের রাত্রে মসজিদে যদি ইবাদত করতে যায় তো বলছে যে ওই মসজিদে শবে বরাতে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। এ বাবাজি শোনা, একটা ধনী মানুষ যদি খুচরা মাছ, বুঝেন খুচরা মাছ, পুঁটি দাঁড়িয়ে এই মাছ যদি ধনী ব্যক্তিরা খায় সে নাকি জাহান্নামে হয়ে যাবে। একটা গরিব মানুষ যদি বড় মাছ খায় সে নাকি জাহান্নামে চলে যাবে। হে ভাই, এই গাঁজাখড়ি গল্প না গেলা কি একটা ধনী মানুষের খুচরা মাছ খেতে মন চায় না ভাই? এই বেটাগুলো বাবা মাটির তৈরি না, সরাসরি মাটির তৈরি হলো আদম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছিল বাপ? মাটি দিয়ে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত, কোরআনের আয়াত, সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ পাক মানুষ বানাচ্ছে মাটি থেকে। এবার বলবেন যে এই মাটি, তাহলে আল্লাহ তো বলেছে মাটি থেকে। আল্লাহ কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে ভাই, একটা আয়াত নাই। তো আরো আয়াত তো আছে। তো সূরা ফুরকান, সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে। আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি। সূরা সুয়াদে পেয়েছি মাটি আর সূরা ফুরকানে পেয়েছি পানি। কোরআনে কি কোনো ভুল আছে বাবা? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। এ বাবাজি এরা কোরআন কেউ ভুল বলছে। এখন এই লেডিজ মার্কা নামাজি যারা আছে তারা কোরআনে, তাদের গুরুরা কোরআনে ভুল আছে তাই বলেছে সূরা বুরুজকে জাল বলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কালামকে জাল বলছে তারা। শোনা, এরপরে আপনাদেরকে বলি যে সূরা ইয়াসিন নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিনের, সূরা ইয়াসিন 22 এবং 23 নম্বর পারা। তো এই পারাতে ৭৭ নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ পাক ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। সূরা আলাক দ্বিতীয়, এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা। সূরা আলাক দ্বিতীয় নম্বর আয়াত 30 পারা, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক ইনসানকে তথা মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। এখন আপনি আপনার বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন
বৈজ্ঞানিক আছে তো দেশে, হ্যাঁ? বৈজ্ঞানিক, একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ হতে পারে, একটা বৈজ্ঞানিক জৈন হতে পারে, একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে, একটা বৈজ্ঞানিক বিধর্মী হয়ে সে রিসার্চ করে বলে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এটা বিধর্মী, সে রিসার্চ করে বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে পানি? ওটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা? ওটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে আলাক? যেটাই লাউ সেটাই কধু। একটা জিনিস না বাপ, লাউ আর কধু, লাউ আর কধু একই জিনিস। অতএব আপনি আর আমি মা আর বাপের শুক্রাণু আর ডিম্বাণুর সৃষ্টি। নাপাক পানি দ্বারা সৃষ্টি, টপকিয়ে পড়া পানি দ্বারা আপনি আর আমি ওই দুর্গন্ধময় যুক্ত পানি দিয়ে সৃষ্টি আপনি আর আমি। আদম নবী হলো সরাসরি মাটির তৈরি। ঈসা নবীর বাপ ছিল না, ও তাহলে কিসের তৈরি? ঈসা নবীর বাপ ছিল? মা মারিয়মকে জিবরাইল এসে বললেন তুমি হা করো, ফু দিলেন, ও ডাইরেক্ট জিবরাইল ফু দিয়ে ডাইরেক্ট রূহ দিয়ে মানুষ সৃষ্টি। জোরে বলো সুবহানাল্লাহ। এবং মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আপনার আদম নবীর বাম দিকটা নরম বাঁকা হাড্ডি থেকে, নরম বাঁকা হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, বাবা আর আমার নবীকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل ادم خير لادم بنيه فجعل يرى فضائل بعض ولا بعض قال فراني نورا ساتيا في اسفلهم فقال يا رب من هذا قال هذا ابن احمد هو الاول والاخر وهو الاول الشافعي। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন ওয়াজ করছেন, বয়ান করছেন। কি ওয়াজ করছেন? যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, তো আদম নবীকে আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হব, এটা দেখাচ্ছেন। এমন সুমাতে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন আদম নবীকে। আল্লাহ পাক কে বলছে? আমার নবীজি ওয়াজ করছে যে আদম নবীকে একটা অতি উজ্জ্বল বেমেসাল বেনেওয়াজ যার সীমাহীন এত আলোকিত নূর আল্লাহ দেখালেন। তখন আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাদা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটাকে গো আল্লাহ। তো আল্লাহ বলেন ক্বালা হাযা ইবনু আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী অর্থাৎ আমাদের নবী আদম নবী কি রূপে দেখেছিল? মাটি না নূর? নূর রূপে দেখেছিল। আদম নবী নূর রূপে দেখে। আর আপনার দেশের আমার দেশের ড্যাডে ব্যাটারি ছলিমদ্দির বেটা কলিমদ্দি এ বেটা শুধু মাটি আর মাটির ব্যবসায় চালায়। উনি নিজেও মাটির তৈরি না, মুখার তৈরি। ও শুক্রাণু ডিম্বাণু পচা দুর্গন্ধময় পানি দিয়ে সৃষ্টি। আপনাকে বলবে মাটিতে ধান লাগাইলাম, মাটিতে ধান লাগাইলাম, ধান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত পেটে খাইলাম, তারপরে ভাত থেকে রক্ত হলো, ওই রক্ত থেকে বীর্য হলো, ওই বীর্য নারীর পেটে গেল, তারপরে বাচ্চা দাঁড়ালো, তাহলে মাটি তো হলো। আপনাকে মানে শয়তানের দেখা বুঝতেছেন না? তখন বলতে হবে এটা তোর যুক্তি না আল্লাহর যুক্তি। তাহলে মাটি বা কিসের সৃষ্টি? এই মাটি বা কিসের সৃষ্টি? আমার নবী যখন সৃষ্টি তখন মাটি তো হয়নি। আমার নবী যখন সৃষ্টি তখন মাটির সৃষ্টি হয়নি। বাবা আমার নবীকে কি রূপে দেখলেন? ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। আদম নবী বলেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটাকে গো আল্লাহ। তো আল্লাহ পাক বলেন ক্বালা হাযা ইবনু আহমদ, এ তোমারই সন্তানের নাম হবে দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন আল্লাহ বলছে হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আমাদের নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেবে। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে যদি বাবা